কারণ বাতিল সবসময় সংঘবদ্ধ অবস্থায়, ঐক্যবদ্ধ অবস্থায় আছে। এখনো শিক্ষা কমিশনের মধ্যে, বিচার বিভাগের মধ্যে, এখনো বিচার বিভাগের মধ্যে, নানা জায়গার মধ্যে ওই কাফের মুশরিকদের দোসররা বসে আছে। সংবিধান তাকে মুসলমানের ইমান বিধ্বংসী একটা সংবিধান, এই 90% মুসলমানের দেশের মধ্যে এমন একটা সংবিধান একটু একটু করে তৈরি করা হয়েছে। আসরের পরে হযরত হাফিজ হুজুর, সাদি সাহেব হুজুর গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। মাগরিবের পর থেকে অত্যন্ত সারগর্ভ আলোচনা মুফতি মাহবুবুল্লাহ কাসিম সাহেব আলোচনা করেছেন। ওনার আলোচনার সাথে যুক্ত করে আমি বলতে চাই, ইসলামের একটা কঠিন সময়ের কথা দীর্ঘ আলোচনায় উনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেদিন প্রথম দাওয়াতের আদিষ্ট হলেন, আল্লাহর রাসূল তখন তার ঘর থেকে দাওয়াতের কাজ শুরু করলেন। প্রথম দিন রাসূল 4 জন মানুষকে দাওয়াত দিলেন। তার প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং অত্যন্ত প্রিয় বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, রাসূলের চাচাতো ভাই কিন্তু যাকে উনি অত্যন্ত প্যার মহব্বতের সাথে লালন পালন করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে, এবং রাসূলের পালক পুত্র গোলাম যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইসলামের শুরু হয়েছিল 4 জন থেকে। আর 13 বছর রাসূল মেহনত করলেন মক্কায়, অত্যন্ত প্রতিকূল অবস্থার মধ্যে মেহনত করে করে। আল্লাহর রাসূল যখন দেখলেন যে মদিনার নতুন করে ঈমানের সকল দুয়ার বন্ধ হয়ে গেছে, বড় আশা করে রাসূল তায়েফে গেলেন। কারণ রাসূল 4 বছর তার দুধ মা হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই বাড়িতে 4 বছর ছিলেন। আর হুজুরের দেহের গড়ন, আপনারা সিরাতের কিতাবের মধ্যে যারা সিরাত পড়বেন তারা জানবেন, ওলামায়ে কেরাম জানেন যে আল্লাহর রাসূলের শারীরিক গঠনটা অন্যান্য বাচ্চাদের থেকে একটু বড় ছিল। অল্প সময়ে রাসূলের দেহটাকে অনেক বড় মনে হচ্ছিল। এই জন্য রাসূলের অনেক বাল্য বন্ধু তায়েফে ছিলেন। রাসূল বড় আশা করে গিয়েছিলেন যে তায়েফের সেই লোকজন রাসূলের এই দাওয়াতে হকে তারা সাড়া দিবেন। কিন্তু তায়েফের মানুষ রাসূলের এই দাওয়াতের কাজে শরীক হয় নাই। হুজুরকে থাকতেও দেয় নাই, খেতেও দেয় নাই। বড় নির্মম ভাবে আল্লাহর রাসূলের শরীরে পাথর মেরে মেরে হুজুরের শরীর থেকে রক্ত ঝরিয়েছে। এরপরে আল্লাহ পাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ দান করলেন। আল্লাহর রাসূলকে সমস্ত 1.25 লক্ষাধিক আম্বিয়া ইকরামের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক এই বিরল সম্মানে সম্মানিত করলেন। এরপর থেকে মদিনা থেকে সাহাবা ইকরাম, আল্লাহ যখন চাইলেন যে মদিনায় ইসলামের শক্তিশালী একটা ভিত তৈরি হবে, ওই সময় সর্বপ্রথম মদিনা থেকে, মদিনার 2টা বিখ্যাত মুসলিম গোত্র আউস এবং খাজরাজ, আউস থেকে কয়েকজন এসে মাত্র 2 জন মুসলমান হইলেন, আসাদ ইবনে জুরারা, জাকওয়ান ইবনে আবদে কায়েস। আমি লম্বা আলোচনা এদিকে করব না যেহেতু সময় অল্প। ইসলামের শুরু হয়েছিল মক্কায় 4 জন দিয়ে। মদিনায় যখন ইসলামের শক্তিশালী ভিত তৈরি হলো, প্রথম মুসলমান হইলেন 2 জন। এখন মুসলমানের সংখ্যা হচ্ছে 200 কোটির উপরে। তো ইসলাম কি তার জায়গায় থেমে আছে না ইসলাম বিস্তৃতি লাভ করছে? এই জন্য নির্যাতন করে, অত্যাচার করে, জুলুম করে পৃথিবীর কোথাও থেকে ইসলামকে দমিয়ে ফেলা সম্ভব হবে না। যদি কেউ মনে করে নিজের শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে দুনিয়া থেকে ইসলামকে নিঃশেষ করে দেওয়া সম্ভব, তাইলে তারা বোকার স্বর্গে বসবাস করছে।
ইসলামকে কখনোই অত্যাচার করে জুলুম করে দুনিয়া থেকে ইসলামকে মুছে ফেলা সম্ভবপর না। আপনারা জানেন পৃথিবীর সুপার পাওয়ার সেই আফগানিস্তানে ব্রিটেন 20 বছরের উপর সময় ধরে তারা আফগানিস্তানের অসহায় মানুষদের উপরে আক্রমণ করেছে, জুলুম করেছে, কিন্তু 20 বছর চেষ্টা করার পরে তারা ফিরে আসতে বাধ্য হয়েছে। এরপরে 20 বছর পৃথিবীর আরেক সুপার পাওয়ার রাশিয়া আক্রমণ করেছে। রাশিয়াও 20 বছর আক্রমণ করার পরে ওইখান থেকে লেজ গুটিয়ে আসতে বাধ্য হয়েছে। সর্বশেষ পৃথিবীর যারা নাকি সমস্ত পৃথিবীর শান্তি নিরাপত্তার দায়িত্ব যারা কাজ করে, যারা বলে সারা পৃথিবীতে আমরা নিরাপত্তা সৃষ্টিকারী, সারা পৃথিবীর মানুষের গণতন্ত্রের ধারক বাহক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি আল্লাহ পাক যখন তাদেরকে বলেছেন লা তুফসিদু ফিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলেছে, আল্লাহ যখন তাদেরকে বলেছেন তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলেছে জমিনের মধ্যে তো নিরাপত্তা সৃষ্টিকারী, নিরাপত্তা বিধানকারী আমরা। আল্লাহ পাক বলেছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, এরাই হচ্ছে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, কিন্তু তারা উপলব্ধিও করতে পারে না। আজকে যারা আমেরিকা, সারা পৃথিবীর মরল, তারা বলতে চায় সারা পৃথিবীর শৃঙ্খলার দায়িত্বশীল আমরা। এই কাফেররা যখন সর্বশেষ পৃথিবীর সুপার পাওয়ার সেই আফগানিস্তানে আক্রমণ করতে গেল, ইতিহাস সাক্ষী আপনারা দেখেছেন গত 20 বছরে আক্রমণ করার পরে একটু একটু করে কুকুরের মতো লেজ গুটিয়ে আসতে তারা বাধ্য হয়েছে। এই জন্যে এক আফগানিস্তানেই তো তোমরা পৃথিবীর সুপার পাওয়ার 3-3বার আক্রমণ করেও কিছু করতে পারো নাই। এই জন্যে মুফতি মাহবুবুল্লাহ সাহেব আমাদের দুঃসময়ের কথা বলেছেন, আমরা সব সময় কঠিন সময়ে আমাদের দিলের সম্পর্ক আল্লাহর সাথে শক্তিশালী থাকে। এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই, বরং এখন চিন্তা করা দরকার আমাদের বুক থেকে, মাথা থেকে, চিন্তা থেকে অনেক বড় একটা বোঝা মাথা থেকে দূরে সরে গিয়েছে। আমরা যাতে এর কারণে তৃপ্তির ঢেকুন না উঠাই, কারণ বাতিল সবসময় সংঘবদ্ধ অবস্থায়, ঐক্যবদ্ধ অবস্থায় আছে। এখনো শিক্ষা কমিশনের মধ্যে, বিচার বিভাগের মধ্যে, এখনো বিচার বিভাগের মধ্যে, নানা জায়গার মধ্যে ওই কাফের মুশরিকদের দোসররা বসে আছে। সংবিধান যাকে মুসলমানের ইমান বিধ্বংসী একটা সংবিধান, এই 90 ভাগ মুসলমানের দেশের মধ্যে এমন একটা সংবিধান একটু একটু করে তৈরি করা হয়েছে। এই জন্যে আমাদের মুআজ্জাজ মেহমান এখানে এসে পড়েছেন, ওনার আরেকটা প্রোগ্রাম সেই মোহনগঞ্জে 1 বছর আগে থেকে করা। এই জন্য আমি আমার কথা দীর্ঘ করতে চাই না, আমাদেরকে সজাগ থাকতে হবে। এইখানে একটা উলামা ইকরামের ঐক্য পরিষদ আছে, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আপনাদেরকে ওই কথা বলতে চাই যে এই সময়ে আমাদের সামনে অনেক কাজ, আমাদেরকে মাথা ঠান্ডা রেখে পরিকল্পিতভাবে এই কাজে একটু একটু অগ্রসর হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুলুমের পরে যে আনুকূল্য আমাদেরকে দিয়েছেন, এই আনুকূল্য যাতে এমনি এমনি নষ্ট না হয়ে যায়, আল্লাহ পাক এই আনুকূল্যকে আমাদেরকে কাজে লাগাবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।